সামনে দাঁড়াও দিদা, তাহলে যাই। কোথায়? এই একটু বোলপুর শান্তিনিকেতন যাবো ঘুরতে। বোলপুর শান্তিনিকেতন যাবো, আবার নিবা না? হ্যাঁ চলো যাবো, চলো। রেডি হও এটা বাবা দীপন কি করছিস? কই রেডি? হয়ে গেছে। মামি এখন হয় নাই? বাবারে চলো, মামিকে কিন্তু দারুণ লাগছে আজ, বলো তোমার রিয়াকশন কেমন? খুবই ভালো। চলো তা কোথায় যাচ্ছি একটু বলে দাও। যাচ্ছি বলবো শান্তিনিকেতন, পুরোটা অল্প ঘুরবো নাকি আজকে? না এতদিন পর যখন বেরিয়েছি বেশি করে ঘুরবো। কি অল্প ঘুরবো না, মানে বেশি ঘুরবো? কি বলতেছো বলো? তোমার কি ইচ্ছা সেটা বলো আগে। আমাদের তো আমরা যে গাড়িতে নিয়ে যাচ্ছ ওইখানে যে আমাদের ভালো দেখলে হলো। বেশ চলো, তার মানে মামি তাহলে ক্যামেরাটা একটু ধরো। তা নমস্কার, হেল্পিং কিচেন ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে প্রথমবার, ঠিক আছে, নতুন মামিকে নিয়ে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ঘুরতে। তা আমি যাচ্ছি, মামা যাচ্ছে, মৌসুমি যাচ্ছে, আর ওদিকে রয়েছে মুকুলদা, ঠিক আছে। তো আমরা এই 5 জন মিলেই যাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরও দেখা হয়ে যাবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই হবে। চলো, আজকে কিন্তু ওখানকার স্পেশাল যে মাখামাখিগুলো আছে, ঠিক আছে, কাঁচা আম মাখা, কাঁচা আমরা মাখা যদি পাই তো খাবো। কয়েদ বেল, কি বলো? লেট করো না। তাহলে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের মানে সারথি। আমি বেশি কথা বলবো না, কারণ হ্যাঁ গাড়ি চালাচ্ছ, ডিস্টার্ব হতে পারে। ঠিক আছে, গাড়ি চালাও। তা ওদিকে পিছনে বসেছে মামা, মামি আর মৌসুমি, ঠিক আছে, আর সামনে বসেছি আমি। এখন চৌপাহাড়ি জঙ্গল পেরিয়ে যাবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো বলো, অনেকদিন ধরে তো আমাদের যে পরিকল্পনা ছিল, আজকে সেটা সাকসেস হচ্ছে, মানে এটা ভীষণই আনন্দের আমার। আচ্ছা, তো মামি কেমন লাগছে বলো? আমরা তো ভালো গেছি। হ্যাঁ গো মৌসুমি, তুমি দুজনের মাঝখান ঢুকে গেলে কি ব্যাপার? মামি বমি করে। ও, ওর জন্য জানলার পাশে? হ্যাঁ। আচ্ছা। তো চলো, গাড়ি ছাড়তে পারি না বন্ধুরা। তার আগে এদের মানে জিদ দেখো, যে চৌপাহাড়ি জঙ্গলে দাঁড়াতে হবে। ওখানে দাঁড়িয়ে এরা ফটো মটো তুলবে, নতুন মামার সঙ্গে ছবি তুলে দিতে হবে, ঠিক আছে। তো মানে এটা করতেই হবে। সামনে আমাদের চৌপাহাড়ি জঙ্গলের মাঝখানে যেটা পুকুর আছে, যেটাতে জন্তু জানোয়াররা রাত হলে জল খায়, তো সেই পুকুরটা আগে আমরা দাঁড়াবো, ঠিক আছে। কারণ পুকুর বলে আর যেটা বন পুকুর বলে, সেই পুকুরে দাঁড়ানোটা ঠিক হবে না, পুকুরটার আগে একটু দাঁড়াবো। তো ওখানে দাঁড়িয়ে ওদের কিছু ছবি তুলে দেবো। তারপরে আবার আমরা সোজা যাব বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তো আজকে তো কী বার? আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার আজকে। তো মানে হাটটা জোরদার হয় কিন্তু শনিবার আর রবিবার। আজকে বৃহস্পতিবার দিন আমরা যাচ্ছি, জানি না কতটা কি পাবো, আশা করছি এখন থাকবে, হাটটা পুরোটাই থাকবে। চলো তোমাদের দেখাচ্ছি। আর আমাদের এই সবুজ, একদম সবুজ চৌপাহাড়ি জঙ্গল তো কেমন লাগছে তোমাদের একবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, শুধু কেমন সবুজ, মানে এত সুন্দর ভিউ, যে কেউ আসলে না মন প্রাণ জুড়ে যাবে, এত সুন্দর ভিউ। তোমরা ছবি তুলবে কোথায় বলো? ফাঁকা জায়গা দেখে দাঁড় করো, যেখানে গাড়িটা কম। যেখানে গাড়ি কম? হ্যাঁ। গাড়ি রাস্তার তুমি একটু কথা কম বলতে, চুপচাপ। না ঠিক আছে। ঘুম থেকে উঠলে নাকি? মামার ভয় লাগছে। তারা নতুন বিয়ে করেছে। দুটো কারণ মামিকে নিয়ে প্রথমবার ঘুরতে যাচ্ছি, আচ্ছা। আর সেকেন্ড কারণটা হচ্ছে পকেট থেকে অনেকগুলো টাকা খুঁজে যাবে। আসল কারণ হলো এটাই। আসল কারণ এটা? এখন কি বলছে গো? আরে আমার মামাকে কম ধরে ভাবো না তোমরা, ঠিক আছে? না, কম ভাবি না বলেই তো আমরা এইভাবে এলাহিভাবে যাচ্ছি। আরে খেলে তো আমরা 2-4 হাজার টাকায় খাবো, বেশি তো খাবো না, তাই না? ঠিক আছে। খাওয়াটা তো বড় কথা না, কেনাটা বড় কথা। কি কিনবা? চলো, কেন আমরা তো যাচ্ছি সোনাঝুরির হাটে, ওখানে অনেক কিছু পাওয়া যায়। কি নামবে না নাকি? নামো। এই সাইড থেকে নামি গাড়ি।
আচ্ছা যে সাইড থেকে নামবে নামো মুকুলদা। আর এই হচ্ছে সেই পুকুর। এই বন পুকুর, ওই যে পুকুরটা, ওই যে পুকুরে এই যে গরু চড়ছে, আর এই পুকুরে তোমার জঙ্গলে যত জন্তু জানোয়ার আছে সেখানে জল খায়। মানে সন্ধ্যার পরে কিন্তু এখানে চাপ। চাপ, হ্যাঁ ওই জন্য চাপের জন্য এই জন্য একটা গার্ড দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে চাপটা। এই দেখো তোমাকে দেখাই, এটা আমাদের চৌপাহাড়ি জঙ্গলের একমাত্র পুকুর। এখানে বাঘে আর গরুতে এক ঘাটে জল খায় আর কি সন্ধ্যার পর, ঠিক আছে? বেশি লেট করা দরকার না, ছবি তোলা হলে তুলুক তাড়াতাড়ি। বেশ, তোলো, তোমরা দুজন পাশাপাশি দাঁড়াও, তোমাদের আগে ছবিটা তুলে দিই। দেখো বন্ধুরা, প্লেসটা দেখো শুধু। ও মুকুলদা, দারুণ প্লেস, দারুণ প্লেস। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও, ছবিটা তুলে দিই, পাশাপাশি দাঁড়াও। দাঁড়াচ্ছি। আরে এঙ্গল তুলো, সোজা করে তুলবো ক্যামেরা। না, ঠিক আছে ঠিক আছে, পরে তুলবো ছবি। মুকুলদা, না না না, এইটাতে ফাঁকা আছে গো, এই সাইডে গাড়ির চাপটা বেশি, এখানে ফাঁকা আছে। দেখুন মানে ছবির পর ছবি তুলে যাচ্ছে আর আমার হাতে ক্যামেরা ধরে দিয়েছে। রেডি রেডি, বাহ 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 বাহ, হয়েছে হয়েছে, এবার চলো এবার চলো। দেখি দেখি, দারুণ দারুণ দারুণ, দেখো দেখো এই সাইডে কত ক্লিয়ার আসছে। চলো চলো চলো। চলে আসলাম, আসো শুধু ঘুরবো আজকে। দাদা কই? গাড়িটা রাখতে গেল। একদম ঠিক টাইমে এসছি, কোনো রোদ নেই, যত খুশি মন খুলে ঘোরো। এটা হচ্ছে সোনাঝুরি হাট, বোলপুর। দেখো শুধু হাটটা দেখো, কত বড় হাট। চলো চলো, একদম ঠিক টাইমে এসছি আমরা। সূর্যি মামা ডুবে গেছে, বেশি একটা গরমও নেই। আমাদের খুঁজতে খুঁজতে ও হারিয়ে না যায়। না না, হারাবে না হারাবে না। ফোন এনেছে? হ্যাঁ ফোন এনেছে, একদম সঠিক টাইম। বলো, হ্যাঁ পুরো সঠিক। এই টাইমটা ঘোরো এখন, ঘোরো, যত খুশি ঘোরো এখন। হ্যাঁ, আমি একটা জিনিস দেখেছি কি? ওইখানে, ওই দেখো ওই বেডশিটটা কি সুন্দর। বেড কভার? হ্যাঁ, খেতে কোনো কাজ নাই, এ বেডশিট দেখেছো? আরে ভালো, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ওদিকটা পরে যাচ্ছে, এই কানাগুলো দেখো। না এগুলো আমি দেখবো না, যেগুলো এই দেখা কানের পছন্দ হচ্ছে নাকি? না। হ্যাঁ ওইটা ভালো লাগছে। বেডশিটটা তোমার পছন্দ? দেখেছো তো, দেখেছো বেশ তো? বেশ, মাম্মা বললো আগে ঘোরো, আগে ঘোরো, তারপর দেখছি। হ্যাঁ আরে ওগুলো চলো না দেখি একবার। সব কিনে দেবো, তারা ঘোরো, সব এসে সব কিনে দেবো। এটা আসতে না আসতে হ্যাঁ। বেডশিট পছন্দ হয়ে গেছে। কোনগুলো? এই তো, এই তো। সব কিনে দেবো, আর ঘুরি আগে। কি দামে বেডশিটগুলো? 650 জোড়া। 650 জোড়া, মানে 325 টাকা করে হচ্ছে পিস। এগুলো কটনের? কটন, হ্যান্ডলুম কটন। ঠিক আছে, আগে ঘুরি ঘুরি, ওই আগে ঘুরি, চলে আসো, পরে দেখছি। এই একটা সমস্যা জানো তো, সত্যি, এই যা দেখবে সেইটাই ভালো লেগে যায়, এই একটা বিরাট একটা বিগ প্রবলেম। তোমাদের ধান্দাটা কি? কি ধান্দা? এই বেডশিট এত করে যখন বলছে, বুঝলে বাবু? আরে এই ফুলটা ভালো লাগছে। হাট ঘুরতে এসছো, হাট ঘোরো না, কেনাকাটি করতে অন্যদিন আসবে। এই বাবা, তোমরা তো হ্যাঁ তোমরা তো নিয়েই আসো তোমার সেই বছরে একদিন, এরকম আবার কি কথা এগুলো? যখন আবার আসবে তখন কিনলে? হ্যাঁ আমার জন্য, আমার জন্য একটু, আমার জন্য একটু। তোমরা খাবে তো, আসো, খাবে তোমরা, খাবে?
আচ্ছা 20টা দাও 20টা দাও না ধরো আর একটা দাও তোমাকে 20 দেবো না 30 দেবো যেটা ইচ্ছা তোমরা সবাই যেটা খাচ্ছ আমি সেটা খাবো। হ্যাঁ, ধরো খাও কেমন কেমন লাগছে এই যে আমারটা এই যে মুকুল দা কই আসছে কই এখনো আসছে না। অনেকটা দূরে রেখেছে না বুঝলে চলো দেখতে চলো। এ, নাচ করবে তোমরা জুমলে নাচ করবে চলো 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 নাচ করবো না, দেখবো আজকে মামা আর মামি নাচ করবে, আমি দেখবো তাইদের, আমি যখনই আসি তখনই করি। না না সবাই মিলে চলো নাচবে নাচবে মুকুলদা দেখে না হাত ধরে চললো এ তুমি যাবে না আমিও তো প্রতি আরে মামির হাত ধরে শুরু করে যাবে তো আর তুমিও আসো। আর চলো 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 আরে আসো আসো, দাদাকে ফোন ধরো ধরো তুমি ফোন ধরো এই কাকুরটা তুলে পেছো। আসিনা ফাগুন মাসে পান গাছে নতুন বিয়ের ফুল ফুটে কোথায় বাজারি মনে কালিরামের ঢোল যাও 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 তুমি একবার যাও আওয়াজ পাচ্ছ না যাও যাও তুমি একবার যাও ঢোলটা নিয়ে একবার যাও আরে যাও 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 দারুন 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 চলো 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 নাচানাচিটা তো আমি ও ছিলাম না, বাবা রে কারণ আমি ক্যামেরা করছিলাম। আর এমনিতে তোমার তো নাচটা ভালো বাড়ি তুমি ঠিক না ওই জন্যই তো তোমাকে পাঠিয়েছি। তুমি যে ঢোল বাজালে না ইতিহাস হয়ে গেল ইতিহাস কালিরামের ঢোল বাজিয়েছে। কালিরামের ঢোল। চলো
ওরা শুধু কি কিনবে, কি খাবে, কি নিয়ে যাবে এসব খুঁজে বেড়াচ্ছে। কি দিচ্ছ তোমরা? নতুন মামি নেবে? দুজনেই নেবে। কি দামের শাড়িগুলো? ঠিক আছে কি দামের শাড়ি? 1250। শাড়ি জামা কাপড়ের দামটা একটু বেশি নাকি এখানে? আমরা লোকাল, বাইরের না দাদা। এটা লাস্ট 1000 পড়বে দেখুন। লাস্ট 1000। চলো তাহলে ওই দিকটা চলো, দু তিনটা দোকান দেখো। অন্ধকার হয়ে আসছে সব। ওই মনে হচ্ছে শসা আমঠাম বিক্রি করছে। তোমাদের সাথে শত্রুতা আছে, কিছুই ঠিক কিনে আছে, চলো 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 চলো। আরে তোমরা বোঝো না কেন? এইখানে জিনিসের দাম ডবল। ভাবছো কি আমরা কলকাতার লোক? প্রতিটা জিনিসের দাম এখানে double। নেওয়াই যাবে না, আমাদের ঠকিয়ে দেবে এখান থেকে জিনিস কিনলে। দাম দরই করো না। ওরা 300 টাকা বলতো তো ওই শাড়িটা, বল। ওই 300 টাকা না 500 টাকা বললে দিয়ে দিত। হ্যাঁ 500 টাকা বলতে তো হবে, বলছো এই তো। না না, আচ্ছা আম কি কাঁচা মিঠে? আম খাবো না, নিলে শসা নাও। শসা কিন্তু মাচার শসা আছে। কটন তো না। মাচা লোকালটা নেই মাছ শসা। আর আম কি টক হবে, মিষ্টি হবে না? হালকা টক মিষ্টি। 500 টাকা হবে না। 500 ওর থেকে পেয়ারা খাও, তার থেকে ভালো হবে। না না পেয়ারা খাও, পেয়ারা 500 টাকা হলে ওই পেয়ারা মিষ্টি হবে। কত শোয়া পেয়ারা? মিঠে আছে না? 200 টাকা কিলো পেয়ারা দাদা। আচ্ছা 10 টাকা পিস। দাদা ভালো করে মাখাবে না? হ্যাঁ ঠিক আছে। কাঁচা মাখা 60 টাকা সব। 100 গ্রাম মাখিয়ে 60। আম গাছে আম ধরে আছে। কেমন মুকুল? ভালো মিষ্টি। কি কি পেয়ারা নিলাম, পেয়ারা মাখা খাও, পেয়ারা মাখা খাও। আম নিতে পারতাম। আমার কাছে আসছে। আরে এখন তো কাছে কাছে আম, এখন পেয়ারা খাও, পেয়ারা বুঝলে? হ্যাঁ দিচ্ছি। ও পেঁপে মাখা, পেঁপে ঠিক আছে বলো। না পেয়ারা ঠিক আছে, স্বাস্থ্যের পক্ষে উপকারী। কি পেয়ারা মিষ্টি তো? মিষ্টি মিষ্টি। এটা মুকুলদা খেয়ে টেস্ট করলো, পেয়ারাটা মিষ্টি। মুকুলদা একটা কাঠি আমাদের বাবুর জন্য রেখে দিও। খাও, ভালো হয়েছে। ভালো লাগছে? পেয়ারা একদম ডাসা পেয়ারা। দারুণ, মুখটা ছেড়ে গেল আর কি। সাংঘাতিক। সত্যি সোনাঝুরি বাগান তোমাদের দেখালাম, দারুণ এনজয় করলাম, নাচলাম, ঢোল বাজালাম। এখন খাওয়া দাওয়া পর্ব চলবে, আর তারপর শেষে কিন্তু একটা অন্য জায়গায় খেতে যাবো। দেখতে থাকো। তুমি খাও 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 খাও, ঠিক আছে, তোমরা খাও, তোমরা আমি লাস্টে খাবো। শুরু করো। ও বাপ রে বাপ, কি আমরা তো অনেকদিন পরে একসঙ্গে বেরোলাম, গল্প করবো না? তোমরা তো আমাদের থেকে 1 কিলোমিটার পিছনে ছিলে। পিছনে না, তোমরা গড়গড় করে হাঁটছিলে, আমরা কি আর গড়গড় করে হাঁটতে পারি? হরে তাই জন্য কৃষ্ণ একটু লেটে লেটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মামা দেখলো যে না আর পারা যাবে না, তার জন্য ওর হরে কৃষ্ণ বলে বন্ধ করে দিল। ওইটাই করে। না শান্তিনিকেতনে স্পেশাল ফুচকা খাওয়াবো, হ্যাঁ। বড় রেস্টুরেন্টে ঢুকিয়ে চিকেন আইটেম খাওয়াবো, আবার কি চাই? বললে না এখন থেকে কেনাকাটা করে দিল না। পুরো নেক্সট টাইম। এখানে জিনিসের দাম বেশি, তাও কি নেবে? আমরা দাম কমাইতাম, পারতাম না ওদের সাথে, আমরা কোনোদিনও পারতাম না। তুমি ওদের জানো না বুদ্ধি আমাদের মুখ কিরকম। তার মধ্যে তুমি স্বীকার করছো তোমার বুদ্ধি নেই। বেশি। না বুদ্ধি নেই। চলে এসছি। কি পুচা খাবে? কি পুচকা খাবি? আমি এমনি নরমাল। দাদা জাল ফুচকা। ওদিকে যাবে, ওদিকে চলে যাবে।
আমার কিন্তু পেট ভরা, আমি আবার হোটেলে খাবো, তোমরা ফুচকাটা খাও। আমি একবার দাও ক্যামেরা, খাও। ঢোকো 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 ঢোকো। আমি জানি তুমি কেন খেলে না, তুমি এখন রেস্টুরেন্টে যাবে, আমার পেট তার মানে জাম। ভালো মন্দ পেটটা এখন খালি, আর আমাদের পেট ভর্তি, আমি 10 টাকা বেশি খাবো না। আর সে যা খাবে খাও না, হাসতে থেকে। অন্য খাবারটা যদি খেতে না পারে। না আমি বেশি খাবো না মামা, আমি বেশি খাবো না। ফুচকাটা খেয়ে বলবে কেমন। দাদা খাবে না দাদা? পেঁয়াজ পেঁয়াজ দিও, হ্যাঁ দিন। পেঁয়াজ দিও। ভাঙানি নাই, ভাঙানি না। ভাঙানি খুঁজে পাচ্ছ? খাও খাও খাও, লজ্জা করো না। ফোন পে করে দাও। ভালো? মামা বলছে ভালো। তুমি খেয়ে দেখো না, মামার কথা শুনবে কেন, তুমি নিজে দেখো। হ্যাঁ হুম। কেমন? খাও খাও। আপনারা ফুচকা খেতে ইলামবাদ থেকে এসছি, বুঝলেন? দাদা ইলামবাদ বুঝতে গেছে সব না। ভালো। ঠিক আছে, খাও তোমরা তাহলে। চলো চলো চলো। হ্যাঁ ভালো তো। আমার এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্লেস, খুবই ভালো। আর এই যে অনিমেষ দা আমাকে ফোন করেছিল আজকেই, ভালো আছে? আজকে ফোন করেছিলে আর আজকেই এসছি। ঠিক আছে চলো চলো, সন্ধ্যা দাও তুমি। হ্যাঁ চলো, ভালো আছো তো? ঠিক আছে চলো। হুম। হাসি বলতে আমার দেখো, অনেক ঘুরলাম, হ্যাঁ ফুচকা খেলাম, ওখানে পেয়ারা মাখা খেলাম, তারপরে তার আগে একটু ঠান্ডা জল খেলাম। ওটা জলজিরা দিয়ে ঠান্ডা জল দিল। হ্যাঁ টুকিটাকি টিফিন ওখানে সেরে ফেলেছি। এখানে একটু পেট ভর্তি কোনো খাবার, মুকুলদার খাবারটা অর্ডার হয়েছে মুকুলদার পছন্দের, চিকেন তন্দুরি। বাহ, 1 প্লেট না, 1 প্লেট হবে না, 5 জন আছি, 2 প্লেট। মৌসুমে কি পছন্দ? চিকেন তন্দুরি খাস তো? আবার খায় না মানে দৌড়ায়। হ্যাঁ আমাদের চিকেনের সবাই টাইম চিকেন। তা কি বলবো, আগে একটা খাই, খেয়ে আবার অন্য ডিসাইড করবো, তারপরে আবার ঠিক হবে। না ওইটা না, যদি খেতে পারি এরপরে তাহলে তারপরে decide করবো। না এরপরে পারবো, আমি আরেকটা মাথায় এসছে আমার, আর তোমরা যদি কেউ না খাও তাহলে হাত তুলে দেবে, আমি আর মামি খাবো। কি আর এটা খাই তারপরে বলবো। কি কি শুনে রাখি। শুনে রাখি, ওটা এখন বলা যাবে সেরকম না বললে আবার অন্যদিন এসে আবার খাবো না। এটা। না মামা না, আজকে বললে কিন্তু জায়গা রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ। কি বলো 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 শুনি। না আমি ওটা বলছি বললে তো। তোমার মামা আর ওইটা খাবে না, আর তো বলো তো, খাবো খাবো, প্রমিস প্রমিস, কি বলো না বলা যাবে না। প্রমিস করছো। ওরা চাইছে, আমার মনে হয় কি ওরা গাড়িতে আলোচনা করছিল, গাড়িতে আলু ভাজা রুটি আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ। লজ্জায় বলতে পারছে না। তাহলে আমি রেস্টুরেন্টে কেন খাবো, ওটা আমি বাড়িতে পারি। না না, রেস্টুরেন্টে আলু ভাজা গ্লাস দিচ্ছে না, গ্লাস নে না। আমি তো কি কি আচ্ছা আমাদের মনে মনে এতবার জিজ্ঞাসা তোমরা খাবা না হাত তুলে দাও না। যখন বলবো তখন তোমাদের বলবো যে ক্যামেরাটা অফ করো, বেশ বেশ ঠিক মানে অন করো, সরি অফ না। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে আমরা উঠে গেছি। ওদের হাত দিতে হবে, কিন্তু আমাদের কোনো হাত দেওয়ার সিস্টেম নেই। না হাত ধুয়ে নিয়েছে আজ যাও। পর্যন্ত কোনোদিন হাত ধুইনি, হ্যাঁ আজ পর্যন্ত কোনোদিন হাত ধুইনি। বুঝ হয় না, অনেকবার দেখি। আমরা ধুই না, ছেলেদের হাত ধোয়া লাগে না, চাপ নেই। কি ফুসফুস করছে কে জানে এবার এরা, এদের এত হাসি। এবার তো মনে অন্য কোনো মতলব চলছে, বুঝলে? হ্যাঁ আমাদের আছে বললাম তো, ওইটাই মতলব। এরা আবার খিচুড়ি ভালো খায়। কি শুরু করেছে তুমি? আলু ভাজা রুটি খিচুড়ি এগুলো কি? একদিন তো নিয়ে এসছো, এরকম কেন করো? ঠিক আছে, বেশি খেলে কি বলবে তো অডিয়েন্সরা, না, এত বলুক। খায় এরা। বলুক, আমি তো চাই একটুখানি বলুক যাতে আমার গায়ে একটু মাংস লাগুক, তাও তো আমাকে লাগে না। বলবে সবাই, কিন্তু মামিকে দেখে বলবে যে মামি খায় না। রস নিয়ে নিলাম, ফার্স্টটা নাও, চলে এসছে। আমার মুখটা দেখো না। কেন বাবা, এত সময় মুখটা দেখাবো না, তাই বললে হয়? মাছ গো, তোমার মুখে না লাগানো হবে। আমাকে একটু কাশ্মীরিটা দেবে। মামি না কষ্ট না। পড়ে গেল। 3 পিস করে দিয়ে নিয়ে হ্যাঁ দিয়ে দিয়ে আর দিলাম। আর চামচে যাবো। দারুণ, দারুণ। গরম গরম দিয়েছে। পুদিনা পুদিনা পেস্ট আর চিকেন তন্দুরি। সলিড হয়েছে। দারুণ। ভালো লাগছে?
ডকুমেন্টটা তোমাকে দেখা একটু। প্রথমে ধরলাম লেগ পিস, দারুণ দারুণ লাগছে। তোমার মামি ভালো। ধরো ধরো একটু ধরো, বড় করে টানটা দাও। কি বাবু, তোমার কি খবর? কি সুন্দর পুরিয়েছে বলবো, পোড়াটা কিন্তু ভালো হয়েছে বলো। দারুণ। আর তোমার কি? দারুণ করেছে, আমি আবার সঙ্গে লেবু নিয়েছি। লজ্জা করছে তুমি? ঠিক আছে, এবার দাও, এবার সবাই খাও, আস্তে খা, ভালো লাগবে। ও এবার আবার চাউমিন। এদিকে দেখো, এদিকে দেখো। আরে সেই তখন থেকে নিয়েছি, নিয়ে লাড়াঘাটে ঘুরছি, খেতে পারছি না। 2 প্লেট তান্দুরি খেয়ে আমার তো অবস্থা খারাপ। খেয়ে নেবো। 2 প্লেট। তারপরে 2 প্লেট অল্প 2 প্লেট এগ চিকেন চাউমিন করেছিলাম। তো প্রথম প্লেটটা একদম তাড়াতাড়ি উড়ে গেল, আর দ্বিতীয় প্লেটটা খেয়ে শেষ করতে পারছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। কী বাবু কিছু বলো, শেষ করে দাও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে রাতটা পুরো জমে গেল, ঠিক আছে? পুরো পেট ভর্তি, সত্যি দারুণ। কোনো কিছু লাগবে? বলো বলো, এখনো রেস্টুরেন্টে আছে কি লাগবে বলো। ও কিছু খাবে না, পেট ভরে গেছে। বলে দাও, মৌসুমি তো আর কিছু লাগবে না, মৌসুমি খেতেই পারবে। ব্যাকআপ হয়ে গেছে আমার। সবাইকে শুভরাত্রি, ভালো সবাই থাকবে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে আরও দারুণ দারুণ ভিডিও আসছে, তোমাদের জন্য বানাচ্ছি, দেখবেন।